আচ্ছা, এখন তোমার চোখের সামনে কি অবস্থা বোন? ফর্সা। একদম ফর্সা। তোমার আমার বসানির সময় কি কি ঘটনা ঘটছিল? লাল অন্ধকার মানে কালার অনেক রকমের হয়েছে। আগে ছিল, এখন কিন্তু ফর্সা। জি। এখন কিন্তু কোনো কালার লীলার আগের মতো হইতেছে না, কথা ঠিক আছে না? জি। এখন কিন্তু কালার লীলার আমি চালাইছি একটা, সেই সময় যেটা ছিল না, ছিল ওই সময়। আচ্ছা, এখন তুমি এখানে বসছো পরে তোমার চোখের সামনে কি কি আসছিল? অন্ধকারের কি অবস্থা হয়েছিল? অন্ধকারে মানে 3 বার এক সাদা একটু দেখলাম, কি জানি কাপড় সাদা কাপড়ের মতো। কি দেখছো? 3 বার একটু একটু হালকা পাতলা দেখছি। ছোট্ট আঙ্গুলের মতো ফেসার কোনো কিছু দেখছো? জি জি, মানে কি দিয়ে মানে ঢাকা আছে, মোড়ানো এটা না বোঝা যায়, এমন হালকা পাতলা একটু বোঝা গেছে। আর বডির কি অবস্থা হয়েছিল? পাথরের মতো বাড়ি হয়েছিল। বসা পরে জি। যখন প্রথমে এনে বসছো তখন কি বাড়ি ছিল? জি না। প্রথম বাড়ি ছিল না। তখন আমি যখন জারফুক করছি তখন তোমার শরীর পাথরের মতো বাড়ি হয়ে গেছে। আর পেটের মাঝে কি ছিল? ব্যথা ছিল। ব্যথা কি এখানে বসছো বলেছিল? জি না। জারফুক করার পরে আরাম হয়েছে না? জি। যাই হোক, তোমার যে সমস্যা আমি পাইছি, যেটা দেখছো তোমার কাগজ কাপড় দিয়ে মোড়ানো, এটা হচ্ছে দাফনকৃত কুফুরি। দাফনকৃত কি কুফুরি, কথা বুঝছো? আর শরীর যে ব্যবস্থা হয়ে গেছে গা, পাথরের মতো বাড়ি হয়ে গেছে, এটা হচ্ছে কি জিনদের বদনজরের কারণে। তোমার হচ্ছে 2 ধরনের সমস্যা। কয় ধরনের সমস্যা? 2 ধরনের সমস্যা, কথা বুঝতেছ? জি। যাই হোক, এখন কি পেটের ব্যথা আছে? হালকা পাতলা আছে। অনেক কমছে না? জি। যাক, আল্লাহ পাক তোমাকে সুস্থ করে দেবেন ইনশাআল্লাহ। তুমি কি আর কোন কবিরাজের কাছে গেছো? জি না, এই যে হুজুরের কাছে গেছিলাম। আচ্ছা, অন্য হুজুর কাছে একজন গেছ লাগে না? জি। আর ডাক্তার চিকিৎসা করছো? জি। ডাক্তার চিকিৎসা কি অনেকগুলো করছো? অনেকগুলো করছি। পরীক্ষা নিরীক্ষা করছো? জি। পরীক্ষা নিরীক্ষা করার পরে কি তোমার ডাক্তারে কোনো রোগ পাইছে? জি না। কইছে কোনো রোগ নাই? জি না। আচ্ছা, এমনি তোমার কি কি সমস্যা হইতো? শরীরে ব্যথা দেয়, মানে গাড়ো সমস্যা ছিল, কোমরও, শরীরে ব্যথা অনেক, পাও অনেক, কোমর মানে গাড় এরকম ব্যথা ছিল। মাঝে মাঝে খারাপ লাগতো, কাজ কাম করার রুচি হইতো না? রুচি হতো না, হামান হয়তো মাঝে মাঝে রুচি হতো, মানে হাত পা ভাঙ্গে ডইলে মানে বোঝা যায় আমি বাঁচতাম না, এরকম লাগে। এরকম লাগে না? যাই হোক, আমার কাছে আসছো তো প্রথম, আমি তোর কোনো চিকিৎসা করি নাই, আমি চিকিৎসা করব। চিকিৎসা আল্লাহ পাক যদি করেন আমি ওসিলা করবো। আল্লাহ যদি তোমাকে সুস্থ করেন, তুমি যদি সুস্থ হও, তখন তোমার সুস্থতা তুমি বুঝতে পারবা, ঠিক না? আমরা তো আর বুঝতাম না, ঠিক না? যাই হোক, আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দেন, আমি ওসিলা করব। সম্মানিত দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটা যারা দেখবেন এবং দেখতেছেন, তো ওই বাচ্চা যে মহিলাটাকে আমার সামনে বসানো, ওনার বিভিন্ন সমস্যা নিয়ে আমার এখানে আসছে, ডাক্তারি চিকিৎসা করছে। চিকিৎসা করার পরে ওনার ওই সমস্যাগুলো সমাধান হচ্ছে না, উনি যেমন আছে তেমনই। কিন্তু আমার এখানে আসছে, আমি আল্লাহ পাকের ইচ্ছাতে কোরআন সুন্নাহ দ্বারা ট্রিটমেন্ট করিয়ে যেটা পেয়েছি, তোর মধ্যে আছে খারাপ জিনদের বদনজর আর কুফুরি আছে একটা পেয়েছি। কুফুরিটা হচ্ছে দাফনকৃত। তো হিসাবে আল্লাহ পাকের ইচ্ছাতে ওই বোনটাকে যেন আল্লাহ তাআলা ভালো করে দেন, সুস্থ করে দেন। আমি দেশ ও দেশের বাড়িতে যারা ভিডিও দেখতেছেন সকলের কাছে হাত করে দোয়া চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই বোনটাকে পুরাপুরি সুস্থ করে দেন। সবাই বলেন আমিন। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন আল্লাহর হুকুম মানার জন্য, নবীর তরিকা মতো চলার জন্য। যাই হোক, আমি কোরআন সুন্নাহ ভিত্তিক মানুষের খেদমতের নিয়তে কাজ করে থাকি। যাদের কাছে আমার ভিডিওটা যাবে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এই জন্য যেন যে ভাই যে মা বোনেরা বিভিন্ন পর্যায়ে কষ্টতে আছে, ওদের কাছে যেন ভিডিও পৌঁছে, তারা যেন আসতে পারে উপযুক্ত জায়গাতে, এসে যেন সেবা নিতে পারে। উপকারের স্বার্থে ভিডিও করি আমরা আপনাদের কাছে পৌঁছানোর জন্য। কারণ বর্তমান জামানার যে কবিরাজ আছে,
বিশেষ করে কবিরাজগুলা বেশিরভাগ ভণ্ড, ধোঁকাবাজ, প্রতারক। তো আমি যে চিকিৎসা করি, ট্রিটমেন্ট করি, আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন আমি কোন পন্থায় চিকিৎসা করি। আমার রুগী, প্রত্যেকটা রুগীর চোখে রুগীর বিষয়গুলো রুগী অনুভব করতে পারে, দেখতে পারে, বুঝতে পারে। রেকর্ডিং শুনলে বুঝতে পারবেন। যাই হোক, আমার সাথে যোগাযোগ করুন। জিন এবং ইনসানের যত তন্ত্রমন্ত্র আছে, কুফুরি বান চালান, জাদুটুন আছে, ওইগুলা থেকে বাঁচার জন্য আমি ওসিলা করে থাকি। বোন তুমি সাইলাও। আমি ওইগুলার সমাধান করতে জানি না, সমাধান করার মালিক হচ্ছে আল্লাহ, ওসিলা করতে জানি। অবশ্যই আল্লাহ পাক যাকে সমাধান করার সমাধান করে দেন, ওসিলা হচ্ছে আমরা। তো আমাদেরকে আল্লাহ পাক আল্লাহর বিধান যেন মানতে পারি, রাসূলের তরিকা মতো যেন চলতে পারি। এবং যদি কারো সমস্যা হয়, জিন এবং ইনসানের কোনো কুফরি তন্ত্রমন্ত্র জাদুটোনা হয়, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি মোহাম্মদ শহীদুল্লাহ, আমার গ্রাম দক্ষিণ নন্দরামপুর, পুরসৈসতী থানা, কুলিয়ারচর জেলা, কিশোরগঞ্জ, বাংলাদেশ। আমার সাথে যোগাযোগ করার মোবাইল নাম্বার হচ্ছে 01303996418। আরেকটা নাম্বার হচ্ছে 0130399, আরেকটা নাম্বার 01937135677। প্রত্যেকটা ভিডিওতে আমার স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকে, আমার ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। যদি কোনো মহিলা আমার কাছে আসেন, পর্দার সাথে আসতে হবে, শরীর পবিত্র নিয়ে আসতে হবে, গার্জেন সাথে নিয়ে আসতে হবে। তো এই বলে আমি আমার কথাগুলো শেষ করলাম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।